তো দেখো, আজ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কুমড়ো শাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। তো আমি একটু কুমড়ো শাক কাটছি। দেখো, শাকগুলো প্রায় কাটা হয়ে গেছে। আর শাকগুলো কি হয়েছে জানো? শাকগুলো আমি কালকে একটু আমাদের এই রাস্তার সামনে একটু হাঁটাচলা করি বিকেলের দিকটা। প্রচণ্ড গরম তো, তাই একটু বিকেলের দিকটা ফ্যানটাকে একটু রেস্ট দিই। তো এখানে দেখো একটু কুমড়ো, এখানে কেটে নিলাম একটু আলু আর একটু বেগুন। কুমড়ো শাকে একটু বেগুন না দিলে মোটেই ভালো লাগে না। তার সঙ্গে একটু রেখে দিয়েছিলাম কয়েকটা বড়ি। অনেকে বলেছিল যে এটা তুমি মটর ডালের বড়ি দিয়ে করতে পারো বা মসুর ডালের বড়ি দিয়েও করতে পারো। আর এখানে দেখো আমি 3 পিস কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা তো আমি খুব একটা খাই না, তোমরা তো জানো বন্ধুরা। যেমনি ঝালটাও বেশি খাই না, তেমনি তেলটাও খুব কম খাই। খুব কম পরিমাণে তেল খাই আমি। দেখো, কড়াই দিয়ে দিয়েছি একটু তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তো যেটা বলছিলাম, তা কালকে আমি ওখানে আমাদের রাস্তার ওখানে একটু হাঁটাচলা করছি। তার সামনের বাড়িতে একজন আমাকে দিদি দিদি বলে। তা সে দেখি কুমড়ো শাক কেটে নিয়ে আসছে আর আমাকে বলছে, যদি খাও তাহলে দুটো নিয়ে যেও। তা আমি ভাবলাম যে যাক, একটু নিয়েই যাই। মঙ্গলবার আমাদের তো নিরামিষ, আর কদিন ধরে আমার একটু শাক পাতা খেতেও ইচ্ছে করছিল। যদিও শাক খাওয়াটা আমার এখন ঠিক নয়, তবু জানো তো, যেটা খেতে ডাক্তার বারণ করবে তোমার দেখবে সেটাই বেশি খেতে ইচ্ছে করবে। তা সেই জিনিসটা আমারও হলো। তা কুমড়ো শাকটাকে নিয়ে এসে রাত্রেবেলা আস্তে আস্তে বসে কুটে রেখেছিলাম, যে সকালবেলা হলেই আমি চাপিয়ে দেবো। কারণ দাদাভাই অফিস যাবে, দাদাভাই নিয়ে বেরোবে, নিয়ে যায় না। শাক পাতা খুব একটা আমি অফিসে দিয়ে দিই না, কিন্তু একটু খেতে ভালোবাসে শাক পাতাটা। তা সকালে খেয়ে যাবে, সেই জন্য আমি সকাল সকাল করবো বলে আমি কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো বড়িগুলো ভেজে নিয়েছি, নেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। লাউ শাক, কুমড়ো শাক এগুলো একটু নিরামিষই ভালো লাগে। অনেকে আবার পোস্ত দিয়ে করে, কিন্তু এই মুহূর্তে আমি তো পোস্ত একদম বাটতে পারছি না। আর 2 নম্বর কথা, মিক্সিতে বাটলেও হতো, কিন্তু আমি মিক্সির পোস্ত, সর্ষে এগুলো না আমি ঠিক পছন্দ করি না। কারণ আমার যেন মনে হয় যে সেই টেস্টটা মিক্সিতে গুঁড়ো করলে আসে না। তোমরা বন্ধুরা কে ভালোবাসো আমি জানি না, তবে আমি কিন্তু একদমই ভালোবাসি না। তো যাই হোক, কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে সবজিগুলো একটু দিয়ে দিলাম। সবজিগুলো একটু লাল ভাজা ভাজা মতো করে নেব, কারণ সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়ে শাকটা দিলে একটু খাবারটা টেস্ট হয়। তো যাই হোক, তোমাদের যে কথাটা বলি, একটা কথা শোনো। আমার 2 দিন ধরে মনটা ভীষণ খারাপ ছিল। কেন জানো? আমার বাড়ির পুষিটা না কোথায় চলে গেছিলো। পুষিসোনাকে খুঁজেই পাচ্ছিলাম না। ওকে তো আমি সারাক্ষণ ঘন্টু ঘন্টু করেই ডাকি। তা ঘন্টুটাকে না পাওয়াতে আমার আর তোমাদের দাদাভাইয়ের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো গো। 2 দিন ধরে প্রচণ্ড খারাপ লাগছিল। আমি আমাদের সমানে বলছি যে দেখো, এসে মা মা করে, কিন্তু 2 দিন ধরে ওকে দেখতে পাচ্ছি না, আমার মনটা একদম ভালো না। তা যাই হোক, এরম করে আমি চলে গেলাম। ও আরেকটা বাড়িতে থাকে, সেই বাড়িতে। তার আগে আমি সকালবেলায় ফোন করেছিলাম তাদের বাড়িতে, যে আচ্ছা তোমরা কি, ওরা তো জানে না ওর নাম ঘন্টু। আমি বললাম যে তোমরা কি ওই আরেকটা যে বিড়াল যায়, তোমরা কি তাকে দেখেছো? তা ওই বাড়ির দাদা ফোনটা ধরে বলল, হ্যাঁ এসেছিল তো, কিন্তু এখন আর এই মুহূর্তে নেই। তা আমি বললাম, যাক, আপনি দেখেছেন যখন, তাহলে আমার মনটা শান্তি হলো। তাও মন মানছে না। বিকেলের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে আমি ওদের বাড়িতে খোঁজ নিয়ে এলাম। তা ওরা বললো কালকে এসেছিলো, কিন্তু আজ আর আসেনি। তাতে শুনে আরও মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি হলো? সে ঘন্টু আমার গেল কোথায়? খুব মন খারাপ হয়ে গেছিলো জানো তো।
তো দেখো এখানে আমি একটু নুন দিয়ে দিলাম, ভাজাটার মধ্যে নুন দিয়ে ভাজলে ভাজাটার মধ্যে একটু নুন ঢুকবে। তো যাই হোক, ঘন্টুর জন্য সত্যি সত্যি বলছি প্রচণ্ড কষ্ট হচ্ছিল দুদিন ধরে, মনটা এত ভার হয়েছিল। হ্যাঁ, দাদাভাই বুঝতে পারছে, দাদাভাইয়েরও কষ্ট হচ্ছে যে আমাদের ঘন্টুটা কি আর নেই না কি, যেটা হয় আর কি, কারণ অত্যাধিক গরম পড়েছে তো। আর সত্যি কথা বলতে ওরা তো কারোর ঘরে থাকে না, না, ওরা যার জন্য ওদের নিয়ে বেশি চিন্তা হয়। তো দেখো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তা সেইটা ভেবে আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তা যাই হোক, কালকে রাত্রে আমি কি করেছি জানো, প্রার্থনা করে শুয়েছিলাম যে আমার ঘন্টুকে তুমি ফিরিয়ে দাও, আমার ঘন্টু যেন বাড়ি ফিরে আসে। অন্তত ওকে আমি একবার চোখের দেখা দেখে নিই, তারপরে ও আবার যেখানে থাকে সেখানে চলে যায় বলে মনটা খুব খারাপ লাগছিল জানো তো। তো দেখো এখানে আমি কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে। কুমড়ো শাকগুলো আর খুব অল্প করে করেছিলাম, কারণ দুজন খাবো, তাও আমাদের একটু বেশি হয়ে গেছে। কারণ শাক পাতা তো খুব একটা বেশি খাওয়া যায় না, তবে শরীরটা যদি ঠিক থাকতো আর একটু খেতাম, কারণ শাক পাতা চেবাতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমাকে তো এখন বুঝে বুঝে খেতে হয়, তাই জন্য অল্প করেই করেছিলাম। তো যাই হোক, শাকটা আমি বসিয়ে দিলাম, এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। আর কুমড়ো শাকে জানো তো খুব একটা জল বেরোয় না, যেটা লাউ শাকে বেরোয়, কিন্তু কুমড়ো শাকে খুব একটা কিন্তু জলটা বেরোয় না। তো বড়িটা আমি পাশে রেখে দিয়েছি ভেজে। এবার ঘন্টুর জন্য আমার মানে আমাদেরও বলছে, আমি ওকে বললাম রাত্রে যে যদি ঘন্টু আসে ঘন্টুকে তুমি মিষ্টিটা দিয়ে দিও গো, মিষ্টি খেতে এত ভালোবাসে। বললো ঠিক আছে, আমি রেখে দিচ্ছি ফ্রিজে, ও এলে ওকে দিয়ে দেবো। তো দেখো শাকটা আমার খুব একটা জল না ছাড়াতে একটু শুকনো শুকনো হয়ে আছে। তা আমি একটু ওর মধ্যে জল দিয়েও দিয়েছিলাম, সেটা আমার স্কিপ করে গেছি। পরে আমি একটু ওতে জল দিয়েছিলাম, একটু জলটা গরম করে উষ্ণ গরম করে নিয়েছিলাম, কেননা একদম কাঁচা জল দিইনি, একটু গরম জল করে আমি ওর মধ্যে দিয়ে ওটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা সকালবেলায় যখন এই রান্নাটাও আমি যখন করছি তখনও আমরা দুজনে আলোচনা করছি যে দেখো আজও কিন্তু ঘন্টু এলো না। হ্যাঁ, দরজা খুললেই দরজার মধ্যে দেখো এখানে একটু আমি চিনি দিয়ে দিলাম। দরজা খুললেই দরজার মধ্যে, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ওই মানে কি বলবো তোমাদের, দরজার ঘরের মধ্যে আমার ঢুকে আসে, এসে মা মা করতে থাকে। তা দেখো আজকেও এলো না। বড়িগুলো আমি চিনির সঙ্গে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তা এরকম আমরা দুজনে আলোচনা করছি, আর মনটা সত্যি কথা বলতে মনটা প্রচণ্ড খারাপ লাগছে যে একটু বাবা তুই একবার এসে অন্তত আমাকে একটু দেখা দিয়ে যা, তারপরে তোর যেখানে খুশি তুই চলে যা, আমি অন্তত দেখে নিই যে তুই এই পৃথিবীতে আছিস। দুদিন ধরে দেখতে পাচ্ছি না, আমার মনটার মধ্যে ভীষণ কু ডাকছে। তো এরকম ভাবছি ভাবছি তারপরে কি হলো দেখো, তোমরা নিজের চোখে দেখো। বাবা, দেবে দেবে দেবে, খুব খিদে পেটটা একদম পড়ে গেছে গো, পেটটা একদম পড়ে গেছে। দেখা সাক্ষাৎ নেই, কি ব্যাপার আপনার? দুদিন ধরে আমি তো ওই বাড়ি থেকে খুঁজে এলাম, আমাদের ঘন্টুটা এসছে গো। হ্যাঁ, বউ খুঁজে পেয়েছিস নতুন নাকি রে? কি বলছে দেখ, বলছে তুই নাকি বউ এই কি মিষ্টি, আয় 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 আয়, বিস্কুট খাবে না, তার মধ্যে মিষ্টি দাও মিষ্টি দাও, হলো খাও, গরমে খাচ্ছে। খেয়ে নেবে, মিষ্টি খেয়ে নেবে। হ্যাঁ, মিষ্টিটা তো কালকে বললাম না পিতাকে প্রার্থনা করে শুয়েছি, ঠিক ঘন্টু আসবে। আমাদের এই জুই বলছিল না যে পিতাকে প্রার্থনা করো, কালকে সকালে ঠিক চলে আসবে, দেখেছ? তো দেখলে বন্ধুরা, আজকে সকালে ও এসে হাজির। আর ও জানো তো, ওকে বিস্কুট দেয় তো, শুকনো বিস্কুট খেতে পারে না, তাই তোমাদের দাদাভাই ওকে যখনই বিস্কুট দেয় জলে ডুবিয়ে ভিজিয়ে নরম করে তবে ওকে দেয়। হ্যাঁ, তো বিস্কুটটা দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্কুটটা আজকে খেতে ভালো লাগছিল না, যেই মিষ্টিটা দিল তখন ও শান্তি করে খেলো। তাই বলছি জানো তো, সত্যি কথা, কিছু পুষলে না প্রচণ্ড মন খারাপ হয়ে যায় তাদের যদি না দেখতে পাওয়া যায়। তা কিছুক্ষণ ছিল, থাকার পরে আবার চলে গেল,
শোনো তাহলে মজার কথা, তোমাদের দাদাভাই কি বলেছে আমাকে। তোমার দাদাভাই বলছে যে ও মনে হচ্ছে একটা প্রেমে পড়েছে, ওর গার্লফ্রেন্ডের কাছে ও থাকে, না হলে ও একবার হলেও আসতো। ও সেই গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য সত্যি তাই গো, খেয়ে না। অন্যান্য দিন কী হয়, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা, যে ও জানলার ধারে এসে শুয়ে থাকে, আমার জানলার ওপরটায় এসে শুয়ে থাকে। কিন্তু আজকে আর শুয়েছিল না, সোজা চলে গেল। তো চলো দেখো, আমার রান্নাও কমপ্লিট, তোমাদের সাথে আমার গল্প করাও কমপ্লিট। তা কেমন হয়েছে তোমরা একটু জানিও বন্ধুরা প্লিজ। আর একটা লাইক দিতে কেউ ভুলো না, একটু কমেন্ট করে জানিও যে আমার ঘন্টুর কথাগুলো তোমাদের কেমন লাগলো। আর ঘন্টু সোনাকে তোমরা সবাই কিন্তু খুব ভালোবেসো। ও দেখো, ওকে তো ভালোবাসার কেউ নেই, আমরা যদি ভালো না বাসি তাহলে ওকে কে ভালোবাসবে বলো। তো চলো আজ এই পর্যন্ত।